পহেলা বৈশাখ আনন্দ, রং, উৎসব। কিন্তু আপনি কি জানেন এই আনন্দের আড়ালে এমন কিছু কাজ লুকিয়ে আছে যা হয়তো আল্লাহর কাছে অপছন্দনীয়? আমরা কি সত্যি সঠিক পথে উদযাপন করছি, নাকি না জেনে এমন কিছু করছি যা আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য জানাবো যা শুনে আপনি হয়তো আপনার বৈশাখ উদযাপন নিয়ে নতুন করে ভাববেন। পহেলা বৈশাখ মূলত একটি বাংলা সনের শুরু। এটি চালু করেন মুঘল সম্রাট আকবর কৃষকদের খাজনা আদায় সহজ করার জন্য। তখন এটাকে বলা হতো ফসলি সন। পরে এটি ধীরে ধীরে সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়। বাওয়ালি আলখাতা, ব্যবসার নতুন হিসাব, গ্রামীণ মেলা, লোকসংস্কৃতি। অর্থাৎ শুরুটা ছিল অর্থনৈতিক ও সাংস্কৃতিক, ধর্মীয় নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আনন্দেরও সীমা নির্ধারণ করা আছে। ইসলামে প্রধান উৎসব মাত্র দুইটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন মানুষ বিভিন্ন উৎসব পালন করত। তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন। এখান থেকে বোঝা যায়, এক, মুসলিমদের নিজস্ব উৎসব নির্ধারিত, মুসলিমদের নতুন ধর্মীয় উৎসব বানানো অনুমোদিত নয়। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টা দুইভাবে বোঝা যায়। এক, বৈধ দিক, যদি সীমার মধ্যে থাকে। এক, নতুন বছর শুরু করা। দুই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তিন, হালালভাবে খাওয়া দাওয়া। চার, আল্লাহর কাছে দোয়া করা। এগুলোতে সমস্যা নেই। দুই, অবৈধ দিক, যা হারাম। আজকের বৈশাখে আমরা যা দেখি, এক, গান বাজনা। দুই, অশ্লীল পোশাক। তিন, নারী পুরুষের অবাধ মেলামেশা। চার, মদ বা নেশা। পাঁচ, বেহায়াপনা। এগুলো সবই ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই সমস্যা বৈশাখ না, সমস্যা আমাদের উদযাপনের ধরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। আজ আমরা কি করছি? অন্য সংস্কৃতির মতো পোশাক, তাদের মতো উৎসব, তাদের মতো জীবনযাপন। এটা আমাদের ঈমানের জন্য বিপজ্জনক হতে পারে। একটু চিন্তা করুন, আমরা সারা বছর আল্লাহকে ভুলে থাকি, তারপর একটি দিন আসে আমরা আনন্দে মেতে উঠি, কিন্তু সেই আনন্দ যদি আল্লাহকে নারাজ করে, তাহলে কি সেটা সত্যিকারের আনন্দ? শয়তান অনেক সময় গুনাহকে সুন্দর করে দেখায়। আমরা ভাবি এটা তো ছোটখাটো ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি কাজের হিসাব আছে। তুমি যদি বৈশাখ পালন করতে চাও, তাহলে এক, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করো। দুই, আল্লাহর কাছে দোয়া করো। তিন, নতুন বছরকে গুনাহমুক্ত করার নিয়ত করো। চার, পরিবারকে সময় দাও হালালভাবে। পাঁচ, গরিবদের সাহায্য করো। এটাকেই বানাও ইসলামিক বৈশাখ। হয়তো এই বৈশাখটাই আপনার জীবনের শেষ বৈশাখ। আপনি কি চান এই দিনটা আপনার আমলনামায় গুনাহ দিয়ে ভরে যাক, নাকি চান এটা হয়ে উঠুক আপনার তওবার শুরু? পহেলা বৈশাখ নিজে হারাম না, কিন্তু এর অনেক কার্যক্রম হারাম হতে পারে। তাই একজন সচেতন মুসলিম হিসাবে আমাদের উচিত ভালোটা নেওয়া, খারাপটা বাদ দেওয়া। মনে রাখবেন, দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি কিভাবে বৈশাখ পালন করেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন।